আসছে বিস্তারিত খবরে। বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের স্থল পরিদর্শনের পরই পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর। ম্যাগমা হাউসের রেস্তোরাঁয় একাধিক গ্যাস সিলিন্ডার দেখে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত কলকাতা পুলিশের কমিশনার, কলকাতার মেয়র ও দমকল বিভাগকে বিষয়টি নিয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়বাজার জোড়াসাঁকোর একাধিক বিপজ্জনক বাড়ি প্রসঙ্গে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন অভিশপ্ত হোটেলের একাধিক বেনিয়ম নিয়েও তিনি বলেন, সঙ্গে এটাও বলেন, আপনারা আমাকে ভোট না দিলে না দেবেন, কিন্তু এটা মনে রাখবেন আমি আপনাদের ভালোর জন্যই বলছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে ঘটনাস্থলে গিয়ে। ইতিমধ্যে আমরা জানি যে এই মৃত্যুকাণ্ডে, এই বড়বাজার অগ্নিকাণ্ডে 15 জনের মৃত্যু হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন পর্বে সেখান থেকে রাতভর গোটা বিষয়টির উপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা থেকে ফিরেই সরাসরি বেচুয়া বাজারে ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী। গিয়ে কি বললেন শোনাবো। আগে ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না। আর তারপর যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্ট ছাড় বন্ধ করা হবে না। আপনি হঠাৎ এলেন বলেই তো জানতে পারলেন। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসে আমরা বলছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5,000 লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। একাধিক বিপজ্জনক বাড়ি রয়েছে কলকাতায়, যেগুলো অত্যন্ত পুরনো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাতে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে আমরা যেমনটা জানি কলকাতা পুরসভা, কিন্তু সেই বাড়ি এখনো ছাড়েনি বাসিন্দারা। সঙ্গে বড়বাজারে একাধিক বড় অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটে দাহ্য বস্তু মজুদ রয়েছে বলে অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। আমি চলে যাবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, ম্যাগমা হাউসে একাধিক রেস্তোরাঁয় সিলিন্ডার দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যিই তো কোথাও না কোথাও বেনিয়ম তো রয়েছে, নজরদারির অভাব রয়েছে। সবকিছু নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম। এই মুহূর্তে সেখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তারা কি বলছেন? একদমই দেখো, হঠাৎ করেই যে সারপ্রাইজ ভিজিট, সেই সারপ্রাইজ ভিজিট কিন্তু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে এসেই কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন যথেষ্টই। এবং সেখানে এসে তিনি দেখেন যে প্রচুর সিলিন্ডার রাখা রয়েছে, এবং সেই সিলিন্ডার দেখেই কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে নির্দেশ দেন যে অবিলম্বে যারা এখানকার যারা রেখেছে, অর্থাৎ এই যে ম্যাগমা বিল্ডিং এ যাদের রেস্টুরেন্ট রয়েছে তাদের সঙ্গে বৈঠক করতে হবে, এবং কেএমসি, দমকল বিভাগ, পুলিশ এবং যে বিভাগগুলো রয়েছে প্রত্যেককেই কিন্তু বৈঠক করতে হবে। এবং সেই মতোই কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু এই মুহূর্তে চলছে। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে আমাদের সঙ্গে ইন্দ্রনীলের যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি পরবর্তী ক্ষেত্রে আবার যোগাযোগ করবো ইন্দ্রনীলের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ম্যাগমা হাউসে, এবং সেখান থেকে এই সমস্ত চিত্রটা আমরা তুলে ধরেছি, আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ তুলে ধরেছেন। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী গিয়ে যথেষ্ট ক্ষুব্ধ, মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে একাধিক সিলিন্ডার দেখতে পেয়েছেন তিনি। সেখানে গিয়ে আমরা আবারও যোগাযোগ স্থাপন করতে পেরেছি ইন্দ্রনীলের সঙ্গে। চলে যাবো ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, যে বৈঠক চলছে সেই বৈঠক সম্পর্কে কোনো কিছু আপডেট আসছে? মুখ্যমন্ত্রী তো গিয়ে ক্ষুব্ধ ছিলেন, মুখ্যমন্ত্রী গিয়ে একাধিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। মেয়র, কলকাতা সিপি, দমকল মন্ত্রীকে বৈঠকের নির্দেশ দিয়েছিলেন। সেই বৈঠক চলছে ইতিমধ্যে, সেই বৈঠক সম্পর্কে কি আপডেট আছে? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু যে বৈঠক, সেই বৈঠক কিন্তু চলছে। সেখানে দমকল মন্ত্রী, মেয়র এবং শশী পাজাতি প্রত্যেকেই রয়েছেন, এবং কলকাতা পুলিশ কমিশনার তিনিও রয়েছেন। যে এই কিভাবে এই এত পরিমাণে যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিভাবে মজুদ রইল এবং এতদিন ধরে কিভাবে মজুদ রয়েছে, যদি কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে শশী পাজাতি তিনি কিন্তু বেরিয়ে আসছিলেন। বৈঠক সেই এক প্রকার সেই বৈঠক, এবং বক্তব্য, সেই বক্তব্য তুলে ধরবেন। এবং এই মুহূর্তে যে বৈঠক, সেই বৈঠক এক প্রকার এক প্রস্ত শেষ হয়েছে। এই মুহূর্তে যে বৈঠক, সেই বৈঠক এক এক করে বেরিয়ে আসছেন। মন্ত্রী শশী পাঁজা তিনি বেরিয়ে গেলেন, এবং এখনো পর্যন্ত কিন্তু মেয়র, দমকল মন্ত্রী তারা কিন্তু ভিতরে রয়েছেন। তারা এখনো পর্যন্ত যে বৈঠক, সেই বৈঠক কিন্তু করছেন, এবং সেই বৈঠক থেকেই
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এই বৈঠক এবং ওই বৈঠক থেকে কি সিদ্ধান্ত হয় সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আমরা দেখেছি ইন্দ্রনীল সেখানে গিয়ে নন্দ মার্কেটের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। নন্দ মার্কেটে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, এবং তারপর থেকে সেখান থেকে যে শিক্ষা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সে নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন। পাশাপাশি এই মুহূর্তে যেমনটা তুমি জানাছিলে যে বৈঠক শেষ হয়েছে, বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হলো এবং বৈঠক থেকে কি ইতিমধ্যেই কোন কোন বিষয়গুলি উঠে এলো সেগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তবে আমি এই মুহূর্তে যে জিনিসটা তোমাকে জিজ্ঞেস করব, আমরা দেখলাম যে শশী পাজা তিনি কিন্তু আগে বেরিয়ে এলেন, কোনো কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু দমকল মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে ইন্দ্রনীলের। আমি ধন্যবাদ জানাবো ইন্দ্রনীলকে। আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও ইন্দ্রনীলের সঙ্গে যোগাযোগ করবো।